أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह अल्लाह क्या मसा मुर्शिद का मैं खानाम है दोनों आलम में हकीकत एक पैमानाम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনার প্রারম্ভে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার করুণা ভালোবাসা স্নেহ মায়া মোহব্বত ভালোবাসা আমাদের উপর আছে বিদায়ী আমরা আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ জুমার মসজিদে পড়ার জন্য আদায় করার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা চাহিতো আল্লাহ তাআলার কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা কিছু কথা শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهمنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। আল্লাহ তাআলা বড়ই দয়াবান বড়ই মায়াবান, যিনি আমাদেরকে জুমার মসজিদে হাজির করলেন, উপস্থিত করলেন। আমাদের আলোচনা গত সপ্তাহে চলতেছিল ইলমে দ্বীন শিক্ষা করার লাভ ফজিলত ফায়দা সম্পর্কে। সংক্ষিপ্ত আকারে আমরা শুনেছি। এখন বাকি রয়েছে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা সমাজে কতটুকু, আলেমদের প্রয়োজনীয়তা সমাজে কতটুকু, এই প্রশ্ন আসতে পারে যে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা সমাজে কতটুকু।
এই প্রশ্ন করার আগে আমাদেরকে এই প্রশ্ন আগে করতে হবে যে ইসলাম টিকে থাকার জন্য টিকে থাকবে কি থাকবে না, টিকে থাকতে হলে আলেমের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ইসলাম টিকে থাকার জন্য আলেমের প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলাম টিকে থাকতে হলে অবশ্যই আলেমের প্রয়োজনীয়তা রয়েছে। কেননা প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে আদায় করতে হলে তার দক্ষ কারিগরের প্রয়োজন। দক্ষ কারিগর ছাড়া কোনো সময়ে কোনো কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া যায় না, সঠিকভাবে টিকে থাকতে পারে না। আমরা দেখি যে মিল ফ্যাক্টরির মধ্যে যদি দক্ষ কারিগর থাকে তাহলে সেই মিল ফ্যাক্টরি দিনের দিন উন্নত হয়, দিনের দিন উন্নত হতে থাকে। আর যদি কারিগর দুর্বল হয়, দক্ষ না হয়, তাহলে সেই মিল ফ্যাক্টরি দিনের দিন অকেজো হয়ে যায়, মিল ফ্যাক্টরি আস্তে আস্তে বাতিল হয়ে যায়। সেই মিল ফ্যাক্টরি আর টিকে থাকতে পারে না। কোনো দেশের মধ্যে যদি এরকমভাবে দক্ষ কোনো পরিচালক না থাকে, দক্ষ কারিগর না থাকে, সেই দেশটাও দিনের দিন আস্তে আস্তে করে ধ্বজভঙ্গের দিকে চলে যায়। সেই দেশের এরকমভাবে আস্তে আস্তে সকল ধরনের এরকমভাবে কাজগুলো এরকমভাবে নস্যাৎ হতে থাকে, ধ্বংস হতে থাকে। সেই দেশটা আস্তে আস্তে অকেজো হয়ে যায়। তাহলে প্রত্যেকটা কাজের জন্যই দক্ষ কারিগরের প্রয়োজন, অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক তদ্রূপভাবে সমাজের মধ্যে ইসলাম টিকে থাকতে হলে, ইসলাম সঠিকভাবে টিকে থাকতে হলে আলেমের প্রয়োজনীয়তা তদ্রূপভাবে দক্ষ আলেমের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। এই জন্য আমরা এরকমভাবে আমাদের ছেলে এবং মেয়েদেরকে এলমে দ্বীন শিক্ষা করাবো। এলমে দ্বীন শিক্ষা করিয়ে আমরাও নিজেরা জানবো এবং তাদেরকে এলমে দ্বীনের এরকমভাবে ফিকহ ফিদ দ্বীন আমরা শেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাহার জন্য মঙ্গল কামনা করেন, যাহার জন্য কল্যাণ চান, যাহার জন্য বালাই আল্লাহ তাআলা ইখতিয়ার করেন, তাহার জন্য আল্লাহ তাআলা তাহাকে দ্বীনের জ্ঞান দান করেন। ফিকহ ফিদ্দীন, ফিকহর বুদ্ধি আল্লাহ তাআলা তার সিনার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামিল প্রথম খণ্ডের 51 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ইসমাইল ইবনে আবি রাজা রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আমাদের ইমামের ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অন্যতম শাগরেদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেন। তিনি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, আপনার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন? আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন, ভালো না মন্দ আচরণ করেছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা এরকমভাবে আমার সাথে কি আচরণ করেছে এটা কি তুমি আমার কাছ থেকে শুনতে চাও? সে বলল, হ্যাঁ, অবশ্যই আমি শুনতে চাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমাকে কবরে রাখা হলো, রেখে যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আমার সাথে কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রে মুহাম্মদ, তুই আমার কাছে আজকে কি ব্যবহার চাস? আজকে তুই আমার কাছে কি আচরণ চাস? তুই যেই আচরণই চাস আমি আজকে তোর সাথে সেই রূপ আচরণ করব। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাব্বাল আলামিন, হে আরশে রব্বে করিম, আপনি আজকে আমাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ তাআলা বললেন, রে মুহাম্মদ, আমি যদি তোকে ক্ষমা না করতাম, আমি যদি তোকে ভালোই না বাসতাম, তোকে যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ইচ্ছাই না থাকতো,
তাহলে আমি তোমাকে এলমে দিন, আমার কোরআনের এলেম, আমার হাবিবের হাদিসের এলেমগুলা এরকমভাবে তোমার সিনার মধ্যে আমি দিতাম না। তোমাকে এলেম দিয়েছি মানে তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে এলেম দিয়েছি মানে আমি তোমাকে ভালোবেসেছি। এই কথাটাই আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাহার জন্য কল্যাণ চান, তাহাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। তাকে ফিকহ ফিদ্দীন দান করেন, তাকে ফিকহের ইলম দান করেন। তখন ইসমাইল ইবনে আবি রাজা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার খবর তো জানলাম, এখন আপনি বলুন আপনার ভাই আপনার সাথেই যে পড়েছে ইমাম আবু ইউসুফ, সেই আবু ইউসুফের সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার সাথে যে রূপ আচরণ করেছেন এর থেকে আরো উত্তম, আরো ভালো আচরণ করেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সাথে। আমার থেকে আরো 2 স্তর উপরে, 2 দরজা উপরে ইমাম আবু ইউসুফকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন। তখন ইসমাইল ইবনে আবি রাজা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার উস্তাদ ইমাম আবু হানিফার খবর কি? আপনার উস্তাদ ইমাম আবু হানিফার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন? তখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ ইমাম আবু হানিফা আমাদের থেকে জান্নাতের আরো অনেক অনেক উঁচু স্তরে রয়েছে। সুবহানাল্লাহ। হাইহাতা অনেক দূরে, হাইহাতা তিনি জান্নাতের অনেক দূরে, আমাদের থেকে জান্নাতের অনেক উঁচু মাকামে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে স্থান দিয়েছেন। তো বলতেছিলাম আলেমের প্রয়োজনীয়তা। সমাজের মধ্যে ইসলাম টিকে থাকতে হলে অবশ্যই দক্ষ আলেমের প্রয়োজন অবশ্যই রয়েছে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানানোর চেষ্টা করব। একবার এক বুজুর্গ ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখলো, দেখে বলতেছে যে আপনি যে হঠাৎ করে মানুষের রূহ খানদান করেন, হঠাৎ করে আপনি মানুষের রূহ খানদান করেন, কোনো বার্তা নাই, কোনো খবর নাই, এরকমভাবে কাউকে কোনো না বলে আপনি হঠাৎ এরকমভাবে মানুষের রূহ খানদান করেন, আপনার এরকমভাবে এরূপ আচরণ হওয়াটা এটা তো আমাদের জন্য ভালো নয়। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি হঠাৎ আসি না, বরং তোমরা এরকমভাবে প্রত্যেকটা কাজ তোমরা দুনিয়ার মধ্যে যে করো সেই কাজগুলাই হঠাৎ হঠাৎ করো, তাড়াতাড়ি করে করো। আমি একটা কাজও এরকমভাবে কাউকে আমি এরকমভাবে মৃত্যুর সংবাদ না দিয়ে আমি এরকমভাবে তাহার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি কারো কাছেই হঠাৎ যাই না, প্রত্যেকটা ব্যক্তিকেই যখন সে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো তখনই তাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা বলেই আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যেহেতু জন্মগ্রহণ করেছ তোমাদের মৃত্যু অবশ্যই অবধারিত, অবশ্যই তোমাদের কাছে মৃত্যুদূত আসবেই। অতঃপর যখন তুমি বড় হলে, বড় হওয়ার পর যখন তুমি বিবাহ করলে, বিবাহ হওয়ার পরে যখন তোমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সেই সন্তানটা আসাই তোমাকে একটা সংবাদ দেওয়া হয়েছে যে তোমার জায়গাটা তোমার ছেলে পূরণ করে দিয়েছে। সন্তান তোমাকে জানিয়ে দিয়েছে, ও আমার আব্বাজান, আপনার স্থানটা আমি দখল করেছি, আপনার জায়গাটা আমি দখল করেছি, সুতরাং আপনি আর এই দুনিয়ায় থাকতে পারবেন না, আপনার জায়গা আমি দখল করে নিয়েছি, আপনার মৃত্যু অবশ্যই আসবে, আপনি আর বেশি দিন থাকবেন না, কারণ আপনার স্থানে আমি এসে গেছি। আপনার স্থানে এরকমভাবে আপনার বাবার স্থানে আপনি একদিন এসেছিলেন, আপনার বাবা বিদায় নিয়ে গেছে, আমার দাদা বিদায় নিয়ে গেছে, ঠিক তদ্রূপভাবে আপনার স্থানে আমি এসেছি, আপনিও কিছুদিনের মধ্যে চলে যাবেন। যখন ছেলে আসলো,
ছেলে এসে তোমাকে এই সংবাদটা দিয়েছে যে আমি আপনার স্থান দখল করেছি, সুতরাং আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না। অতবার যখন আপনার দাঁত পড়ে গেল, সেটাও আপনাকে সংবাদ দিয়েছে যে আপনার মৃত্যু অবশ্যই আসবে। আস্তে আস্তে আপনার বার্ধক্য চলে আসলো। অতবার যখন আপনার দাড়িগুলো পেকে গেল, আপনার চুলগুলো পেকে গেল, এটাও আপনাকে মৃত্যুর সংবাদ দিয়েছে যে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না, কারণ আপনার চুলগুলো পেকে গেছে। এটাও একটা মৃত্যুর আলামত, এটাও একটা মৃত্যুর নিদর্শন। সুতরাং আমি হঠাৎ আসি না, আমি প্রত্যেকটা ব্যক্তিকেই তার নিদর্শন বলে দিয়েছি। আস্তে আস্তে তুমি যখন বড় হও, তুমি দুনিয়ার মধ্যে ঠিকই বড় হও, কিন্তু আস্তে আস্তে তুমি কবরের দিকে এগুচ্ছ। তোমার দাড়ি পেকেছে, তোমার দাড়ি তোমাকে সংবাদ দিতেছে যে তুমি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবা না। তারপরেও কেন তোমার বুঝ আসে না? তারপরেও কেন তোমার জেহেনের মধ্যে, তোমার মস্তিষ্কের মধ্যেই বুঝটা আছে না যে আমি তো আর বেশি দিন থাকতে পারবো না? কবি কত সুন্দর বলেছেন, সেহেল সালে উমরে আজিজাদ গুজাশত, মেজাজে তো আজ হালে তিফলি নাগাশত। চেহেল সালে উমরে আজিজাদ গুজাশত, ও প্রত্যেক ব্যক্তি, তোমার 40টা বছর তোমার থেকে অতিবাহিত হয়ে গেল। 40টা বছর তোমার থেকে গত হয়ে গেল, তারপরেও কেন তোমার শিশু সুলভ ব্যবহার তোমার থেকে দূর হচ্ছে না? চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তো আজ হালে তিফলি নাগাশত। তোমার মেজাজটা কেন এখনো শিশু সুলভ রয়ে গেল? কেন তুমি এখনো মানুষের কাছে, তুমি কেন এখনো তুমি পেঁচ লাগানোর জন্য ঘুরতেছ? তুমি বৃদ্ধ হয়ে গেলে তোমার দাড়ি তোমাকে সংবাদ দিতেছে যে তোমার মৃত্যু হবে, তারপরেও তো তুমি পেঁচ লাগানো বন্ধ করতে পারো না। বিভিন্ন মানুষের নামে পেঁচ লাগাইতে চাও, বিভিন্ন মানুষের নামে ষড়যন্ত্র করতে চাও, কুটনামি করতে চাও, গীবত করতে চাও, অহংকারী করতে চাও। কেন তোমার শিশু সুলভ ব্যবহারটা এখনো রয়ে গেল? কবি আক্ষেপের সাথে বলতেছে, চেহেল সালে উমরে আজিজাদ গুজাশত, মিজাজে তো আজ হালে তিফলি নাগাশত। 40টা বছর অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার শিশু সুলভ ব্যবহারটা তোমার থেকে অতিবাহিত হলো না। শিশু সুলভ ব্যবহারটা কেন তোমার থেকে গত হলো না? 40 বছর আগে যেমনিভাবে তুমি মানুষের নামে ষড়যন্ত্র করেছ, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনো তুমি ষড়যন্ত্র করার চেষ্টা করতেছ। এখনো তুমি বিভিন্ন মানুষের নামে কুটনামি করো, বিভিন্ন মানুষের ষড়যন্ত্র করে করে কিভাবে দুইজনের মধ্যে সংঘর্ষ বাঁধাবা, কিভাবে দুইজনের মধ্যে ঝগড়া লাগাবা, এই চিন্তায় তোমার মন মস্তিষ্ক এখনো ঘুরতেছে। তুমি আর কখন মৃত্যুর কথা স্মরণ করবে? এই জন্য আমাদেরকে আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে যে আমরা এখনো কেন শিশু সুলভ ব্যবহার আমার থেকে যাচ্ছে। তো আমরা আলোচনা করতেছিলাম জান্নাত সম্পর্কে। গত সপ্তাহ, আগের সপ্তাহ আমরা জান্নাত নিয়ে আলোচনা করতেছিলাম। জান্নাতের আলোচনা করতে করতে আমাদের এরকমভাবে জান্নাতের ফল খাওয়া হলো, জান্নাতের ফল পর্যন্ত আমরা এসেছিলাম। তো প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা এরকমভাবে আদম আলাইহিস সালামের অবয়ব দান করবেন। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অবয়ব দান করবেন। তাহার বডিটা যেমন ছিল, তাহার লম্বা যেরূপ ছিল, তাহার এরকমভাবে বডি ফিটনেস যা ছিল তাই প্রত্যেকটা জান্নাতীকে দান করবেন। অর্থাৎ জান্নাতীকে এরকমভাবে আল্লাহ তাআলা 60 হাত লম্বা আল্লাহ তাআলা জান্নাতীকে করবেন। এই জন্যই আল্লাহ তাআলার হাবিবের দরবারে একদিন এক বৃদ্ধ মহিলা, বুড়ো মহিলা আল্লাহ তাআলার হাবিবের দরবারে আসলো। যখন সেই বৃদ্ধ মহিলা উঠে চলে যাবে, তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, আল্লাহ তাআলা কখনো বৃদ্ধদেরকে জান্নাত দান করবেন না। এই কথা বলা বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে তিনি মজলিস থেকে উঠে চলে গেলেন, যে আমি দুনিয়ার মধ্যে আসলাম, জান্নাতের এত কাজ করলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। এই কথা শোনার কারণে সে কাঁদতে কাঁদতে এরকমভাবে চলে যাচ্ছেন। তখন আল্লাহ তাআলার হাবিব অন্য একজন সাহাবীকে বললেন, ওই মহিলাকে ডাক দাও।
আমার কাছে নিয়ে আসো। যখন ওই মহিলাকে আল্লাহ তাআলার হাবিবের দরবারে নিয়ে আসলো, তখন আল্লাহ তাআলার হাবিব বললেন যে তুমি তো আমার কথার অর্থ বুঝো নাই। আল্লাহ তাআলা কোনো বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা মহিলাকে জান্নাতে দিবেন না, অর্থাৎ তাকে বিদ্যা করে জান্নাতে দিবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে 33 বছরের যুবক বানিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। এই কথা শোনার সাথে সাথে মহিলা তাহার মুখ দিয়ে হাসি বাইর হইল, সে হাসতে লাগলো। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে জান্নাতের মধ্যে 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের মতো করবেন, আর ঈসা আলাইহিস সালামের মতো বয়স দান করবেন, 33 বছরের বয়স দান করবেন, সৌন্দর্য দান করবেন ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৌন্দর্য দান করবেন ইউসুফ আলাইহিস সালামের মতো, আর প্রত্যেকটা জান্নাতীর ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুরুষের শরীরের মধ্যে কোনো ধরনের লোভ থাকবে না, কোনো ধরনের পশম থাকবে না। একটা পুরুষের মধ্যে মহিলার মধ্যে এরকমভাবে পুরুষের মধ্যে কি থাকবে না, লোম থাকবে না। জান্নাতের মধ্যে একটা পুরুষের মধ্যেও লোম থাকবে না। লোমবিহীন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন দিবেন, তখন আমরা ফল খাইলাম, তারপরে যখন সেই জান্নাতি তাহার বিছানার মধ্যে হেলান দিয়ে শুয়ে থাকবে, তখন জান্নাতের পাখিগুলো হাজার হাজার ধরনের পাখি তাহার উপর দিক দিয়ে, তাহার নিচ দিক দিয়ে, তাহার ডান দিক দিয়ে, তাহার বাম দিক দিয়ে উড়াউড়ি করতে থাকবে, উড়তে থাকবে, উড়তে থাকবে। আর তখন সেই জান্নাতীকে পাখিরা বলতে থাকবে, আমরা তোমার খাবার, আমরা তোমার খাবার, তোমরা এরকমভাবে আমাদেরকে খাবে। বুনা খাবে না কাবাব সিস্টেম খাবে, বুনা সিস্টেম খাবে না কাবাব সিস্টেম খাবে। তখন সে বলবে আমি বুনা সিস্টেম খাবো। সাথে সাথে আগুনের স্পর্শ ব্যতীত সেই পাখিটা কাবাব হয়ে বুনা হয়ে ওই জান্নাতীর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যখনই জান্নাতীর সামনে দিয়ে উপর দিক দিয়ে পাখি উড়তে থাকবে, উড়তে থাকবে, তখন সেই জান্নাতি তাহার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে, এই পাখিটা যদি আমি বুনা হিসাবে খাইতে পারতাম। এই আকাঙ্ক্ষা জাগার সাথে সাথেই পাখিটা সাথে সাথে তাহার সামনে বুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। তখন সেই পাখিটা খাবে, খাওয়ার সাথে সাথে যখন খাবার শেষ, খাওয়ার সাথে সাথে এই পাখিটা আবার সে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ফল খাবে, যেই জায়গাটা থেকে ফলটা পেরে খাবে, ওই জায়গায় আবার নতুন একটা ফল আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের নিয়ামত কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। যখন জান্নাতীদের পাখি খাওয়ার শেষ হয়ে যাবে, তখন জান্নাতীরা আবার এরকমভাবে তাদের সামনে দিয়ে মাছগুলা এরকমভাবে চলতে থাকবে। অনেক বিরাট বিরাট মাছগুলা চলতে থাকবে। মাছগুলা বলবে আমাদেরকে তরকারি হিসাবে খাবে না বুনা হিসাবে খাবে। তখন সে যখন ইচ্ছা করবে আমি বুনা হিসাবে খাবো, তখন মাছ সাথে সাথে তাহার সামনে বুনা হয়ে চলে আসবে। আবার যদি সে চায় যে আমি তরকারি হিসাবে খাইতে চাই, তখন তরকারি হয়ে তার সামনে মাছ চলে আসবে। মাছ বলতে থাকবে আমাকে খাও, আমাকে খাও। সুতরাং লেখক বলতেছেন যে যদিও কেউ অন্যান্য দেশের মানুষেরা জান্নাতীরা যদিও মাছ খাইতে না চায়, কিন্তু আমাদের বাঙালিরা অবশ্যই তখন বলবে যে হ্যাঁ আমরা মাছ খাইতে চাই। কবি বলেন নবী কা কদর জানতা है সাহাবী, मछली का कदर जानता है বাঙালি। আল্লাহ তাআলার নবীর কদর, নবীর মর্যাদা, নবীর শান, নবীর ইজ্জত আবরু একমাত্র বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। আর মাছের সম্মান, মাছের কদর, মাছের খাওয়ার উপকারিতা বুঝেছেন আমাদের দেশের বাঙালিরা। তখন যদি এরকমভাবে অন্যান্য দেশের জান্নাতীরা মাছ খাইতে নাও চায়, বাংলাদেশের মুসলমানরা যেহেতু মাছ খাইতে পছন্দ করে, মাছে ভাতে বাঙালি, এই জন্য বাঙালিরা বলবে আসো আমি তোমাকে খাইতে চাই। সুবহানাল্লাহ। তখন মাছ এরকমভাবে সামনে দিয়ে চলতে থাকবে।
যখন মাছ খাওয়ার পর্ব শেষ হয়ে গেল, তখন ওই জান্নাতীর প্রয়োজন রয়েছে, জান্নাতীর স্ত্রীর প্রয়োজন রয়েছে, জান্নাতের হুরদের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, প্রত্যেকটা জান্নাতি অর্থাৎ সর্বনিম্নের জান্নাতি, যাকে এরকমভাবে সর্বনিম্নের জান্নাতি, যাকে এরকমভাবে আল্লাহ তাআলা সর্বোপরে সবার পরে জান্নাতি দিবেন, তাকে আল্লাহ তাআলা ৭২ জন স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। তার জন্য ৮০,০০০ খাদেম, ১৫ বছর, যাদের বয়স হবে ১৫ বছর, এরকমভাবে প্রত্যেকটা জান্নাতির জন্য, নিম্ন স্তরের জান্নাতির জন্য আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেম দান করবে। যদিও সেখানে খাদেমের প্রয়োজন নেই, তারপরেও আল্লাহ তাআলা জান্নাতীদের আনন্দের জন্য, জান্নাতীদের সুখ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকমভাবে ৮০,০০০ খাদেম দান করবেন, যাদের বয়স হবে ১৫ বছর। তাদেরকে জান্নাত থেকে আল্লাহ তাআলা তৈরি করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলাটা দুনিয়ার মধ্যে, যেই মহিলাটার ২টা বা ৩টা অথবা 4টা বিবাহ হয়েছিল, সেই মহিলাটা কার সঙ্গে এরকমভাবে কোন পুরুষকে গ্রহণ করবে? কি বলেন? যেই মহিলাটার দুনিয়ার মধ্যে এরকমভাবে প্রত্যেকটা স্বামী তো এরকমভাবে তার জান্নাতি হয়ে থাকলে, যদি তার স্ত্রী জান্নাতি হয়, তাহলে সেই স্বামীটা ওই স্ত্রীকে পাবে। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তাহলে যেই মহিলাটার 2টা অথবা 3টা অথবা 4টা বিবাহ হয়েছিল দুনিয়াতে, সেই মহিলাটা তার কোন স্বামীকে গ্রহণ করবে? তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের উত্তরে বললেন, সেই মহিলাটাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিবেন, স্বাধীনতা দিবেন, ইচ্ছা দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার মধ্যে যেই স্বামীটা তোমার সাথে ভালো ব্যবহার করেছিল, যেই স্বামীটা তোমার সাথে সুন্দর আচরণ করেছিল, যেই স্বামীটা তোমার সাথে এরকমভাবে হৃদ্যতাপূর্ণ আচরণ করেছিল, তোমার এখন স্বাধীনতা রয়েছে ওই স্বামীটাকে গ্রহণ করো, অথবা অন্য স্বামীকেও তুমি গ্রহণ করতে পারো। তখন সেই মহিলাটা ওই যেই স্বামীটা ভালো ব্যবহার করেছিল সেই স্বামীটাকেই মহিলা গ্রহণ করবে। এখন প্রশ্ন রয়েছে, যেই মহিলা এরকমভাবে দুনিয়ার মধ্যে বিবাহ হওয়ার পূর্বেই যার ইন্তেকাল হয়েছিল, তাহার কি অবস্থা? আল্লাহ তাআলা ওই মহিলাটার জন্য জান্নাতের মধ্যে এরকমভাবে বিভিন্ন পুরুষ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এরকমভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে পয়দা করলেন, এখন সেই মহিলা এরকমভাবে দুনিয়ার মধ্যে হুরদের থেকে দামি হবে না কম দামি হবে? দুনিয়ার স্ত্রী হুরদের থেকে এরকমভাবে সৌন্দর্যের দিক দিয়ে ভালো হবে না কম হবে? আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, তোমার দুনিয়ার স্ত্রীটা জান্নাতের হুরদের থেকে ৭০,০০০ বেশি গুণ সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দুনিয়ার স্ত্রীটা হবে জান্নাতীদের হুরদের সর্দারিনী। যেই স্ত্রীটা তোমাকে দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, সেই স্ত্রীটা হুরদের সর্দারিনী হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যখন কোনো পুরুষ হুরদের সাথে এরকমভাবে সহবাসে লিপ্ত হবে, আর তখন ওই স্ত্রীটা সে দেখবে যে তার স্বামী তাই হুরদের সাথে এরকমভাবে সহবাসে লিপ্ত হয়েছে, তখন সেই স্ত্রীটা একটু হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে তাহার জান্নাতের বালাখানাটা আলোকিত হয়ে যাবে। তখন সেই স্বামী বলবে, কে এরকমভাবে আলো ফেলছে, চাঁদের আলো কি আমার ঘরে পড়লো নাকি? তখন হুর বলবে, না, এটা হচ্ছে আপনার দুনিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র যখন আমরা জান্নাতে যাইতে পারবো, সেই জান্নাতের মধ্যে একই বালাখানার মধ্যে আপনার স্ত্রী এবং আপনি থাকবেন, কিন্তু আপনার পিতা, আপনার মা, আপনার ভাই,
আপনার বোন তারাও যদি জান্নাতে যায়, তাদের স্থান, তাদের ঘর, তাদের এরকমভাবে বালাখানাগুলো ভিন্ন ভিন্ন হবে, কিন্তু আপনার স্ত্রী এবং আপনি আপনার এক বালাখানার মধ্যে, একটা রুমের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এরকমভাবে স্বামী স্ত্রী মিল মোহাব্বতের সাথে থাকার চেষ্টা করব, যাতে মনোমালিন্য না হয়, কষ্ট ক্লেশ না হয়। এই জন্য আমরা সেই চেষ্টা করেই আমরা চলব। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেই হুরদেরকে এত সুন্দর করে সৃষ্টি করবেন, সেই হুরদেরকে এত সুন্দর করে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, তাদের শরীরের মধ্যে 72 জোড়া কাপড় থাকবে। 72 জোড়া কাপড়ের উপর দিক দিয়ে তাদের শরীরের মধ্যে, তাদের রগের ভিতর দিয়ে যে রক্তগুলো চলাচল করতেছে, সেই রক্তগুলার চলাচল 72 কাপড় জোড়ার উপর দিক দিয়ে তাদের শরীরের রগের চলাচল দিয়ে যে রক্ত চলতেছে, সেই রক্তগুলা দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে হুরগণ। সেই হুরগণের এরকমভাবে যখন জান্নাতি সেই হুরগণের মুখের দিকে তাকাবে, সেই হুর সৌন্দর্য হওয়ার কারণে এরকমভাবে তাহার মুখের সৌন্দর্যতা এত বৃদ্ধি পাবে, এত হবে, সেই সৌন্দর্য দিয়ে সে তার চেহারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতি তার চেহারা ওই হুরের মুখ দ্বারা, এরকমভাবে হুরের মুখ দ্বারা তার চেহারা দেখতে পাবে, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, সেই জান্নাতীর হুরদের চুলগুলা এত লম্বা হবে যে তারা যখন হাঁটবে, সেই চুলগুলা তাদের পায়ের পাতার নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হুরগুলা এতই সুন্দর হবে, সেই হুরগুলা এতই কমনীয় হবে, এতই মোহনীয় হবে, সেই হুরগুলা এরকমভাবে কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন তাদের যৌবন নষ্ট হবে না। তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে দান করেছিলেন সেভাবেই তারা জান্নাতের মধ্যে থাকবে। প্রত্যেকটা জান্নাতি 33 বছর যে আল্লাহ তাআলা দিবেন, সেই 33 বয়সেই তারা থাকবে। তাদের যৌবন কোনোদিন নিঃশেষ হবে না, তাদের প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন পড়বে না। একজন ইহুদি আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা খেলে তো আমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, জান্নাতের মধ্যে যে আমরা খাবো তার জন্য কি আমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে নাকি? আল্লাহ তাআলার হাবিব বললেন, না, সেখানে তুমি যখন ডাক দিবা, সেই ডাকের সাথে সাথে একটা সুঘ্রাণ বের হবে, সেই সুঘ্রাণ দিয়ে তোমার খাবারগুলো হজম হয়ে যাবে, কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন জান্নাতের মধ্যে পড়বে না। সেই প্রত্যেকটা জান্নাতি এবং জাহান্নামীকে আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে একটা এরকমভাবে বকরির মধ্যে এরকমভাবে জবে করে তার মৃত্যুটাকে একবারে নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন। সেখানে যদি কোনো এরকমভাবে জান্নাতি এমন খুশি হবে যে তার মৃত্যুটাকে একবারে আল্লাহ তাআলা কুরবানি করে শেষ করে দিতেছেন, তার আর কখনো মৃত্যু হবে না। এই অবস্থাটা দেখিয়া জান্নাতি এমন খুশি হবে, তার যদি এরকমভাবে মৃত্যু হইতো তাহলে সেই খুশিতে তার কলিজা ফাটিয়া সে সেখানে তার মৃত্যু হয়ে যেত, কারণ সে এত খুশি হবে। ঠিক তদ্রূপভাবে জাহান্নামী, যখন জাহান্নামীর মৃত্যুকে এরকমভাবে কুরবান করে দেওয়া হবে, তার আর মৃত্যু হবে না, তার মৃত্যুটাকে কুরবানি দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, তখন জাহান্নামী এই অবস্থা দেখিয়া তার যদি মৃত্যু হইতো তাহলে তার কলিজা ফাটিয়েতে সে সেখানে এরকমভাবে আক্ষেপের সাথে তার মৃত্যু হয়ে যাইত। কিন্তু সেখানে আর কারো মৃত্যু হবে না, চিরস্থায়ীভাবে এরকমভাবে জান্নাতি জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, সেই হুরেরা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন, সেই হুরগুলা যদি দুনিয়ার মধ্যে তাদের ছেপগুলা এরকমভাবে তাদের লালাগুলা দুনিয়ার কোনো লবণাক্ত সাগরের মধ্যে পড়ার সাথে সাথে সেই লবণাক্ত সাগরের পানিগুলা মিঠা পানিতে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, দুনিয়ার এরকমভাবে দুনিয়ার মধ্যে যদি হুরদের একটা চুলকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো, তাহলে সেই চুলের সুঘ্রাণে সম্পূর্ণটা পৃথিবী সুঘ্রাণে পরিণত হয়ে যাইত। আর সেই হুরগুলা যদি
দুনিয়ার মধ্যে একটু উকি মারতো, সেই উকির কারণে এরকম ভাবে দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যেত, দুনিয়ার সূর্যের আলো এরকম ভাবে নিভে যাইতো, তাদের আলোটাই আল্লাহ তাআলা এরকম ভাবে বিজয় দান করে দিতেন। এত সুন্দর হবে হুরগুন। একজন তাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি জিহাদের ময়দানে তার শাগিরদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার হাবিব আয়নায়ে হুর, একটা হুরের নাম হচ্ছে আয়নায়ে হুর। যখন সেই হুর এরকম ভাবে ওই তাবি রহমতুল্লাহ আলাইহি তাহার শাগিরদেরকে নিয়ে রোম দেশের দিকে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তিনি একদিন রাতে ঘুমিয়ে রয়েছেন। সেই শাগির দেখতেছে যে তাহাকে এরকম ভাবে বালাখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে তাহাকে যখন ওই বালাখানার যাওয়া হচ্ছে, সে সকালে ঘুম থেকে ওঠে পাগল পারা হয়ে গেছে, এরকম ভাবে সে এদিক সেদিক যাচ্ছে আর বলতেছে, আয়নায়ে হুর কোথায়, আয়নায়ে হুর কোথায়, আমার কেন মৃত্যু হয় না, আমি কখন এরকম ভাবে আয়নায়ে হুরের সাথে গিয়ে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। তখন সে বলতেছে, তার উস্তাদ বলতেছে, তুমি এরকম কেন করতেছ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তার সাথী সঙ্গীরা বলতেছে, আমার সাথী মনে হয় পাগল হয়ে গেছে, আমাদের সাথী মনে হয় পাগল হয়ে গেছে। সে বলতেছে, না না, আমি পাগল হই নাই, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম যে আমাকে এরকম ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখলাম 70,000 হুর, 70,000 হুর, তারা একটা এরকম ভাবে নহরের সামনে দাঁড়িয়ে আছে। তাদের এত সৌন্দর্য, তারা এত সুন্দর, তাদের সৌন্দর্য দেখে আমি দেওয়ানা হয়ে গেলাম। তখন সেই হুরগুরা বলতেছে, আমরা হচ্ছি আয়নায়ে হুরের সেবক, আমরা হচ্ছি আয়নায়ে হুরের খাদেম, সুতরাং তুমি আরো সামনে যাও। সেই তাবি যখন সামনে গেল, সামনে গিয়ে দেখতেছে যে আরো 70,000 হুর, এরকম ভাবে তাদের সামনে হচ্ছে দুধের নহর। এই দেখে সে দেখতেছে পিছনের হুরদের থেকে সামনের হুরগুলা আরো বেশি সৌন্দর্য। তখন সে বলতেছে, আয়নায়ে হুর কোথায়? সেই সেবকগুলা বলতেছে, আমরা তো আয়নায়ে হুরের সেবক, তুমি আরো সামনে যাও। সে আরো সামনে গেল, আরো সামনে যাইতে যাইতে দেখলো আরো সৌন্দর্য হুর, দেখলেন ওইখানেও 70,000 হুর। তিনি দেখে বলতেছেন, আয়নায়ে হুর কোথায়? সে বলতেছে যে আরো সামনে যাও। যখন সে আরো সামনে গেল, গিয়ে দেখতেছে একটা তাঁবুর মধ্যে অনেক সৌন্দর্য একটা হুর, এরকম ভাবে সে দেখে এরকম ভাবে সে বেহুশের মতো হয়ে গেল। তখন সে তৎক্ষণাৎ ওই হুরকে ধরার জন্য যখন গেল, তখন সেই হুর বলল, তুমি তো এখনো তোমার মৃত্যু হয় নাই, সুতরাং তুমি এখনই আমাকে জড়িয়ে ধরো না, তুমি যখন তোমার মৃত্যু হবে তখন আমি তোমার জন্য আহলান সাহলান মারহাবান সংবর্ধনা দিয়েই তোমাকে আমি নিয়ে আসব। তুমি এখন দুনিয়ার মধ্যে রয়েছ, তুমি তাড়াতাড়ি করিও না, এরকম ভাবে তোমার মৃত্যু হয় নাই, তুমি আমাকে জড়িয়ে ধরো না। সুবহানাল্লাহ। এই কথা বলা যখন তাহার উস্তাদের কাছে বলল, তাহার উস্তাদ বলল যে হ্যাঁ, সে এই জন্যই সে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের আমল করে আমরা যেন সকলেই জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন, যার রাকাত কাবলাল জমা করেন। সাউন্ড একবার কমাই লাইছেন। বাড়ি দেন, বাড়ি খাওয়াইলে একটা সমস্যা। أيها الذين